আমরা অ্যাকচুয়ালি এটা আমাদের এই গল্প ৭ মাস পরে আজকে যে জার্নিটা শেষ হতে যাচ্ছে, এজন্য আমরা সবাই ইমোশনাল। আমাদের সবার মধ্যে একটা একটু মন খারাপ, বিকজ এই ৭ মাসে আমরা অনেক ধরনের পেইন, হ্যাপিনেস এগুলো আমরা শেয়ার করেছি। একটু মনটা খারাপ। আমি একটা আমার এক্সপিরিয়েন্স শেয়ার করি। জনাব মোস্তফা কামাল রাজের একটা টিভি সিরিয়াল প্রায় ৭-৮ বছর আগে হয়েছিল। এটা আমাদেরই গল্পর মতোই। সেটার নাম ছিল যে যাদের নিজের কোনো আলো নেই। অত্যন্ত সফল এবং খুবই পপুলার একটা টিভি সিরিয়াল হয়েছিল। তো আমার মনে আছে যেদিন এই লাস্ট শুটিং ছিল, ওই দিন শুটিং সেটে আমাদের শ্যুট শেষ হয়ে যাওয়ার পরে ওই বাসার বিল্ডিংয়ের ছাদের উপরে আমরা কথা বলতে বলতে মেমোরি রিকল করতে করতে আমরা অনেকে মোশাররফ করিম, আমি, তারপর অনেক 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 যারা যারা ছিলাম আমরা সবাই আমরা হাউমাউ করে কেঁদে দিলাম এক পর্যায়ে। তো আমার একটা ধারণা কিংবা একটা আশঙ্কা যে আজকে রাতেও তেমন একটা কিছু হবে। ওনার সব কাজেই উনি আমাকে কাস্ট করে, সব কাজে, এবং আমি খুবই ইন্টারেস্ট নিয়ে কাজগুলি করি। ইনফ্যাক্ট আজকে আমাদের একটা লাইটলি আলোচনা হয়েছিল যে এরপরে যে কাজটা উনি করবেন সেখানে কে কে থাকবেন, কী কী ক্যারেক্টার হবে। যদিও সিক্রেসি রিজনে নাম এবং অন্যান্য কিছু বলা হয়নি, তবে শিওরলি আমি কাজ করব। আমার এখন টিভি সিরিয়াল চলছে আরও দুটা। আপনার এমনিতে সিঙ্গেল নাটক হচ্ছে, কিছু টিভিসি ওবিসি বিজ্ঞাপনের এগুলি কাজ হচ্ছে। আর অ্যাক্টিংটা আমি খুব এনজয় করি, যদিও এটা আমার মেইন মানে প্রফেশন না, বাট আমি খুব এনজয় করি। এই তো গত বৃহস্পতিবার এক্সাম্পলটা আমি বলি। আমি আমার মাকে নিয়ে গিয়েছি পাসপোর্ট অফিসে পাসপোর্ট রিনিউ করার জন্য। বিশ্বাস করেন ওখানে আমার মনে হয় আমার পাসপোর্ট রিনিউয়ালের একটু কমপ্লিকেসি ছিল, একটা নেম স্পেলিং আমার আম্মার, যেটা আপনার আমার মনে হয় যে আগামী কয়েক মাস হতে লাগতো, সেটা 15 মিনিট ওনারা রিজলভ করে দিলেন। বিকজ ওখানে আমি দেখলাম যে আমার প্রচুর ফ্যান ফলোয়ার আছেন। তারা বলে যে না না, আপনি আসছেন আপনার মাকে নিয়ে, ডেফিনেটলি এটা আমাদের ফার্স্ট প্রায়োরিটি, এবং এটা করে দিল। সো এই হচ্ছে প্রাপ্তি, অনেক বড় প্রাপ্তি। হ্যাঁ, এদের অনেকগুলো কাজ হচ্ছে বিভিন্ন ডিরেক্টরের সঙ্গে। তবে আমার যেটা মনে হয় যে অন্যান্য বছরের চেয়ে এবার ঈদের কাজ অনেক বেশি, অনেক অনেক বেশি। এই জন্য আমার মনে হয় যে একটা স্টেবল পলিটিক্যাল গভর্নমেন্ট আছে, মানুষের মধ্যে কিছুটা মানে বিজনেস করার টেন্ডেন্সি দেখতে পাচ্ছি। সেই জন্য অনেক কাজ হচ্ছে এবং আমিও করছি।